সুপ্রিম কোর্ট যে ডাইরেকশনগুলো দিবে বা রায়গুলো দিবে বাস্তবায়ন করতেই হবে। এখন যদি স্টে না থাকে তো সেটা বাস্তবায়ন করতে যদি 2 মাস পরে রায় আসে তখন কিন্তু তারা আমার মানে আইনের পদ্ধতিতে নিয়ম অনুযায়ী কিন্তু একটা কন্টেম্পোরারি চলে আসবো আমরা, এটা কেন বাস্তবায়ন করবো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আইনের প্রথমে প্রস্তাব তুলেছিলাম যে আরেকদিন আপনাদের যেটা বলছি যে এই ডাইরেকশনগুলো দিয়েছে এর মধ্যে এগুলো আইনগতভাবে এটা পারেন কি পারেন না সেটা একমাত্র আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত এটা কনফার্ম না করছে সেই পর্যন্ত এটাকে আমরা মানবো না, কারণ যেহেতু আমরা সিপি ফাইল করছি, সিপি ফাইল করবো আমরা। সিপি ফাইল করার পরে যদি সুপ্রিম কোর্টে এটাকে বলে যে না ঠিক আছে সেই ক্ষেত্রে মানতে বাধ্য হবে সরকার। কারণ সিপিটা ফাইল করার পরে যদি না হয় তখন সিপির যে ইনস্ট্রাকশন আছে যেগুলো আমরা এখন মেনে নিই, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদক্ষেপ। কিন্তু এর মধ্যে যে ডাইরেকশনসগুলো ছিল যেন একটা ছিল যে ফাইনালিটি পৌঁছানোর, উনি যেটা বলছেন যে আমাদের বলছি যে কনভিক্ট, এখানে শব্দটা ছিল কি আমাদের একটা রুলস 30 একটা অ্যাড হয়ে গেছে এক্সিকিউটিভ সেন্টেন্স, আমাদের কিন্তু আইনে এক্সিকিউটিভ বলে কোনো কথা নাই। সেইটা whether the court can pass such an order including certain words within the এটা আমরা যদি আদালত কি কোনো শব্দ আইনের সাথে সংযুক্ত করতে পারেন কিনা সেটা আদালতে দেখতে হবে। কারণ আমাদের বক্তব্য ছিল যে আদালত যে আইন যেটা আছে সেটাকেই বলতে হবে, এক্সপ্লেন করা যাবে, কিন্তু এখানে কোনো শব্দ বা সংযোজন বা বিয়োজন করা যাবে না। বিয়োজন যদি বাদ দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু বলতে হবে আল্টারওয়েটস দি কনস্টিটিউশন। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।